নমস্কার, সার্থক একাডেমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের ক্লাস 5 তথা পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে থার্ড ইউনিট টেস্ট তথা তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য বাংলার 2 নম্বর মডেল স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরো দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি 34 নম্বর পেজের 2 নম্বর মডেল স্কুল ক্যানিং ডেভিড শাসন হাই স্কুল এইচএস। এই স্কুলের প্রশ্নপত্র সেটটি দেখো। একে দাগে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রথমে নিচে 1.1 বনের পরীর কাছে ফণিমনসা প্রথমে চেয়েছিল অপশান কয়ে সোনার পাতা। 1.2 মাস্টার দা সূর্য সেন কোন বিষয়ে শিক্ষক ছিলেন? অপশান কয়ে অঙ্কের। 1.3 নেপাল ও গোপালের বাবার নাম? অপশান ক্ষয়ে ক্ষুদিরাম। 1.4 জ্যোৎস্না রাতে সবাই আলতা মাখায়? অপশান গয়ে চোখে। 1.5 মিষ্টি কবিতাটির কবি হলেন? অপশান গয়ে প্রেমেন্দ্র মিত্র। 1.6 আকাশ ঘিরে মেঘ জুটেছে ড্যাশ লোভে লোভে? অপশান কয়ে চাঁদের। 1.7 সন্ধি? অপশান গয়ে 3 প্রকার। 1.8 কান্দিলে দুরন্ত খোকা রাখা তারে ভার? এমনি রেখা পথটি? অপশান ক্ষয়ে বিশেষণ। দুরন্ত হচ্ছে বিশেষণ। 1.9 অভাগা শব্দের স্ত্রীলিঙ্গ হবে? অপশান গয়ে অভাগিনী। 1.10 বচন? অপশান ক্ষয়ে 2 প্রকার। 1.11 আবাহন শব্দটির বিপরীতার্থক শব্দ হলো? অপশান ক্ষয়ে বিসর্জন। 2 দাগে নিচের প্রশ্নগুলি পূর্ণ বাক্যে উত্তর দাও। 2.1 আকাশের 2 বন্ধু গল্পে বর্ণিত দুটি ঘড়ি দুটির নাম কি? পেট কাটা ও চান্দিয়াল। 2.2 তৃতীয়বার ফণিমনসা কেমন পাতা পেয়েছিল? প্রশ্ন উত্তরটি রায়ান মার্টিনের সহি কবি থেকে দেখাচ্ছে, লক্ষ্য করো তোমরা। বনের পরীর আশীর্বাদে তৃতীয়বার ফণিমনসা পালং শাকের মতো সুন্দর সবুজ কচি পাতা হয়েছিল বা পেয়েছিল। 2.3 তাল নবমী কোন মাসে অনুষ্ঠিত হয়? ভাদ্র মাসে। 2.4 একলা কবিতায় কবি কাকে ধরার জন্য ছোটেন? কাঠবিড়ালি। 2.5 কবি স্বর্গের চেয়ে কাকে অধিক প্রিয় বলে মনে করেন? জন্মভূমিকে। 2.6 মিষ্টি কবিতায় কবির মতে সবার চাইতে মিষ্টি কি? আখ। 2.7 ওরা খাচ্ছে এটি কোন পুরুষের উদাহরণ? প্রথম পুরুষ। 2.8 উল্লাসে ছাত্ররা ফেটে পড়ল রেখাঙ্কিত পদের সন্ধি বিচ্ছেদ করো? উত যুক্ত লাস উল্লাস। 2.9 পদ কয় প্রকার ও কি কি? পদ 2 প্রকার, ক্রিয়াপদ ও নামপদ। 2.10 ক্লীবলিঙ্গ কাকে বলে? উদাহরণ দাও। উত্তরটি দেখাচ্ছি রায়ান মার্টিনের সহি কবি থেকে। এই যে ক্লীবলিঙ্গ কাকে বলে, এখান থেকে শুরু করে তোমরা এত পর্যন্ত লিখবে। 2.9 বচন পরিবর্তন করো। বন্ধু থেকে বন্ধুরা, লোকটি থেকে লোকগুলি। 3 দাগে নিচের প্রশ্নগুলি নিজের ভাষায় উত্তর দাও। 3.1 সেদিনও কি এমনি তরে এমনি তরো মেঘের ঘন ঘটাখানা কোন দিনের কথা বলা হয়েছে? সেদিনের প্রকৃতির বর্ণনা দাও। উত্তরটি দেখো তোমরা, দেখাচ্ছি তোমাদের। রায়ান মার্টিন প্রশ্ন বিচিত্রা প্রশ্নের উত্তরগুলো করছি। এই যে উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। দিয়ে তোমরা এতটা পর্যন্ত লিখবে। 3.2 আমরা বড় অসহায় না রে, এই কথাটা কি বলেছে? তারা অসহায় কেন? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 3.3 জানো তখন সঙ্গে থাকে কারা? কে প্রশ্ন করেছে? কবি শঙ্খ ঘোষ প্রশ্ন করেছে।
তার সঙ্গে কারা থাকে তা লেখো। এই যে এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 3.4 সবসময় কেঁদে কেঁদে সবসময় কেঁদে কেঁদে আফসোস করে। কে সবসময় কেন আফসোস করে? কে সবসময় আফসোস করে? ছোট ফণিমনসা গাছ আফসোস করে। কেন করে? না, তার পাতা বিশ্রী রকম দেখতে ছিল, তার পাতাগুলি দেখতে ছিল বিশ্রী রকম বা বিশ্রী ছিল। তারপরে 4 দাগের নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 4. বর্ষা রাতে গোপাল কী স্বপ্ন দেখেছিল? উত্তরটি দেখো, বর্ষা রাতে গোপাল কী স্বপ্ন দেখেছিল, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 4.2 ধুতি পরা মানুষটির নাম সূর্য সেন। কোন রচনার অংশ? মাস্টারদা রচনার অংশ। লেখক কে? অশোক কুমার মুখোপাধ্যায়। সূর্য সেন কেমন প্রকৃতির লোক ছিলেন? উত্তরটি লক্ষ্য করো তোমরা। সূর্য সেন কেমন প্রকৃতির লোক ছিলেন, তোমরা এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। বা তোমরা এতটা পর্যন্ত লিখতে আদর্শ, তেজস্বিত আদর্শ, এতটা পর্যন্ত লিখতে পারো, আদর্শ পর্যন্ত লিখতে পারো। 5 দাগে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5.1 ভালো লাগে তাই কি? কার কাকে কেন ভালো লাগে না? এই যে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 5.2 বোম্বাগড়ের রাজা কবিতার কয়েকটি নিয়মকানুন নিজের ভাষায় লেখো। উত্তরটি দেখো তোমরা। রায়ান মার্টিনের প্রশ্নচিত্র থেকে প্রশ্ন উত্তরগুলো দেখাচ্ছি, এখান থেকে শুরু করবে। আগের ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, না হলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া রয়েছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। এতটা পর্যন্ত লিখবে। 6 দাগে বিপরীতার্থক শব্দ লেখো। অজ্ঞ, বৃদ্ধি, উন্নতি, ঈশ্বর, নিরস। উত্তরটি লক্ষ্য করো। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।